শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, একদিনে আরও ৭৯ জনের শরীরে ভাইরাসের শনাক্ত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটের শিক্ষার্থীদের আন্দোলন। দেশে করোনায় ২৫ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ১৫০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট বিভাগে বেড়েই চলছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষায় প্রতিদিনই শনাক্ত হচ্ছেন আক্রান্তরা। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৯ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। আর কেউ মারা না যাওয়ায় গেল ২৪ ঘন্টা স্বস্তিতে পার করেছে সিলেট বিভাগ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় যে ৭৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ১৬ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন। এছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জের ২ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন এই ৭৯ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২,০৩৮ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪,৩৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৭৮৪ জন, হবিগঞ্জে ২,৪৬৫ জন ও মৌলভীবাজারে ২,৪২৬ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে সিলেটের ৫৯ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০,৭৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩,৭৮৮ জন, সুনামগঞ্জের ২,৭১৩ জন, হবিগঞ্জের ১,৯৯২ জন ও মৌলভীবাজারের ২,২৭৯ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কারও প্রাণহানি না ঘটায় মৃত্যুর সংখ্যা ৩৯২ রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৩১৬ জন, সুনামগঞ্জের ২৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে প্রধান ফটকের সামনে মানববন্ধন করে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সকালে সিলেট কেন্দ্র শহীদ মিনারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৃথক মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৪ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ, এতে শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। হতাশা ঘিরে ধরেছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিগগিরই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। তা না হলে দেশের শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব হবে না। শিক্ষার্থীরা বলেন, যেখানে গণপরিবহন, শপিং মল সবকিছু খুলে দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক ও অমূলক। আমরা চাচ্ছি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। আর অনলাইনে হওয়ার কারণে যেই আউটকামটা আসার কথা ছিল, আমরা যে কোর্সগুলো করছি অনেকগুলোই প্র্যাকটিক্যাল কোর্স, সেটা অনলাইনে করা সম্ভব হচ্ছে না। আমরা চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, যেহেতু দেশের সর্বস্তরের সব কিছুই খোলা আছে, কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই কেন জানি এত বুঝি না, এত সমস্যা। সুতরাং আমাদের একটাই দাবি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। গেল ২৪ ঘন্টায় করোনায় সারা দেশে আরও ২৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,৪৪১ জন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবে ১৮,৩৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭,৬৮৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৮,৩৮,২৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,৪৪১ জন। আর দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৯০,৫২১ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.১৫%। গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ৮৩৪ জন সহ দেশে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৭,৩১,৫৩১ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯২.৫৪%। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৪০১ জনে।
গেল 24 ঘন্টায় মারা যাওয়া 25 জনের মধ্যে পুরুষ 21 জন ও নারী 4 জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 জন, বেসরকারি হাসপাতালে 3 জন এবং বাসায় 2 জন মারা যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।